একটা মজার অভিজ্ঞতা বলতে আমি একটা মজার অভিজ্ঞতা বলি। আমাদের একটা বিয়ে হয়েছে, তো হাজব্যান্ড ওয়াইফের সম্ভবত রাতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সকালে আমি জিয়া উদ্যানে মর্নিং ওয়ার্কে হাঁটতে গিয়েছি। তো হাঁটছি, পিছন থেকে একটা ভদ্র মহিলা খুবই স্মার্ট পিছন থেকে আমাকে ডাকছে, শুভ আঙ্কেল, শুভ আঙ্কেল। তো আমি পিছন থেকে ভয়ও পাচ্ছি, আবার তাকাচ্ছিও। আবার একটু পরে একজন লোক এসে বললো যে আপনাকে উনি ডাকে। পরে গেলাম, পরে দেখি যে উনি আমাদের ক্লায়েন্ট। কী ব্যাপার? বলে যে ভাইয়া আমার ঝগড়া হয়েছে আঙ্কেল, আমি এখন এই জন্য জিয়া উদ্যানে এসে বসে আছি। পরে পরে আমি বললাম যে না, রাগ করা তো যাবে না, কি হয়েছে? বলে যে এরকম। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি স্থির থাকেন। পরে আমি বুঝে শুনে আমার গাড়িতে করে আমার ওয়াইফ সহ ওনার বাসায় পাঠিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখন ভালো আছেন, এখন 2টা বাচ্চা নিয়ে উনি সংসার করছেন, খুবই ভালো আছে। ভাই, বিয়ে করতে এসে আপনি যে স্মার্ট, আপনাকে কেউ কখনো পছন্দ করেছে কিনা যে আপনি বিয়ে আমাকে অনেকে পছন্দ করেন না, অনেকে জিজ্ঞেস করছেন যে আপনি বিয়ে করেছেন কি না, সেটা অনেকে জানার জন্য আগ্রহ প্রকাশ ওকে, করছে। আপনি যেহেতু বিয়ে নিয়ে আপনার একটা চমৎকার অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে সেটেল ম্যারেজের সাস্টেইনেবিলিটিটা কতটুকু এবং লাভ ম্যারেজের সাস্টেইনেবিলিটিটা কেমন, এটা নিয়ে একটু ব্যাখ্যা করুন। সেটেল ম্যারেজের এস্টাবলিশমেন্টটা অনেক ভালো, কারণ সেটেল ম্যারেজটা এখানে শুধু ছেলে মেয়ে থাকেন না, ওনার বাবা মা থাকেন, গার্জিয়ানদের ইনভলভমেন্ট থাকে। তো যে কারণে সেটেল ম্যারেজটা নিঃসন্দেহে আমি বলবো ভালো। আর অ্যাফেয়ার ম্যারেজ যেটা হয়, সেখানে ছেলে মেয়ে বিয়ে করেন, বাস্তব জীবনে যখন আসলে প্র্যাকটিক্যাল লাইফে চলে যান, তখন দেখা যায় যে কোনো ভুল বুঝাবুঝি হলে অনেক সময় বাবা মা দায়িত্ব নিতে চায় না। তো তোমরা বিয়ে করেছো, তোমরা কি করো, তোমরা কথা বলো, তোমরা মিউচুয়াল করো। এই জায়গা থেকে আমি বলবো সেটেল ম্যারেজটা বেটার। এই যে ম্যারেজ সলিউশনের নামে কিন্তু আমাদের রাজধানীতেই অনেক প্রকারের চক্র আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতেছে, অনেকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, অনেক রিপোর্ট আসে মিডিয়াতে, আমরা দেখতে পাই চক্রগুলো। তো এই বিষয়গুলো থেকে পরিত্রাণের জন্য কি করা যেতে পারে? ম্যারেজ সলিউশন আসলে এটা একটা পবিত্র কাজ, এটা কিন্তু সাদা কাজ, এটা সৎকর্ম, একটা ভালো কাজ। কিন্তু আমরা যারা আসলে এই ম্যারেজ মিডিয়া সংক্রান্ত যারা কাজ করছেন, ওদের দৃষ্টিভঙ্গি আসলে পরিবর্তন করা উচিত। আসলে এটা সেবার লক্ষ্যে এবং মহৎ লক্ষ্যে কাজ করা উচিত। শুধু টাকাটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সেবা করেন, কিন্তু ম্যারেজ সলিউশনের ভিতরে কি আপনারা টাকার বিনিময়ে কোনো কমিউনিকেশন করেন কিনা? টাকার বিনিময় বলতে আমাদের তো সেবা নিতে হলে অবশ্যই আমাদের একটা অফিস ফর্মালিটি আছে, সেটা ওনারা মেনটেন করেন। কিন্তু এক্সট্রা কোনো টাকা দিয়ে বা কোনো কমিউনিকেশন এটা আমরা আসলে করি না। টাকার কি কোনো পরিমাপ আছে যে কোটিপতি ছেলে বা কোটিপতি মেয়ের যখন আপনারা কমিউনিকেশন করান? না, টাকার কোনো মাপ বা পরিমাণ সেটা বিষয় আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে আসলে উনি কোন ক্যাটাগরির আর উনি কোন ক্যাটাগরির পাত্র বা পাত্রী চাচ্ছেন। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, একদম বেকার ছেলে সে বিয়ে করতে চায়, তার জন্য আপনার কি অফার? এটা নিজের প্রশ্ন কি? বেকার ছেলে তো আসলে এখন তো বেকার বলতে আসলে কেউ নেই। তো ডেফিনেটলি তার জন্য পাত্রী আছে। আর বিয়ের জন্য আসলে যখন বয়স হয় তখন বিয়ে করে ফেলা উচিত, কারণ বিয়ের পরে আকার হবে, এই দৃষ্টিভঙ্গি আসলে ভুল। আপনার মজা পাচ্ছি, আমার কিন্তু মজা হচ্ছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বেশিরভাগ সাংবাদিকরা আবেগিত থাকে, তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা আছে? তাদের জন্য ব্যবস্থা আছে, তারা বিয়ে করে ফেলবেন। আর বিয়ের জন্য কোনো বয়স আসলে ধরা বাঁধা নাই, বয়স একটা টাইম পার হলে মেয়েরা তো তাদেরকে চাচ্ছেন, এখন সেখানে কি করবে? সবাই দিতে পারে না। ডেফিনেটলি মেয়েরা চাইবেন, কারণ মেয়েরা চান একজন ভালো হাজবেন্ড, ভালো মানুষ। আচ্ছা ভাইয়া, এই যে আমরা বিয়ে করাচ্ছি